প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৮৩তম দিনের অনুধ্যান পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় সত্যি সত্যি ভক্ত কে। আমরা বলি যে ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই, এবং এই ভক্তকে আমরা যখন ভক্তি এবং ভক্ত নিয়ে কোনো একটি অনুধ্যান পর্বে আলোচনা করেছিলাম, তখন আমরা বারবার শাস্ত্র ব্যাখ্যা করে নানান ঘটনা সহযোগে বোঝানোর চেষ্টা করেছিলাম সত্যি সত্যি ভক্ত কাকে বলে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বারবার বলতেন আশ্রমের ভক্ত, মিশনের ভক্ত আর এই ঠাকুরের ভক্ত, তিন ধরনের ভক্তের কথা বলতেন। অর্থাৎ কেউ কেউ ওই বাইরের জগৎ নিয়ে মিশনে কে কী হলো, কিছু হলো, মঠের কোথায় কী হলো, এইসব না থাকেন, কিন্তু ওই ঠাকুরের ভক্ত হওয়ার কথার উপর তিনি জোর দিতেন যে সত্যি সত্যি ঈশ্বরকে কে ভালোবাসে। সাধারণভাবে আমরা বুঝি বা বলি যে ভক্ত তিনি যিনি ভগবানকে ভালোবাসেন, ঈশ্বরকে ভালোবাসেন, কিন্তু কে যে কতটা ভালোবাসে ঈশ্বরকে, কতটা গভীরে ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা সেটা বলা খুব শক্ত। আমরা জানতেও পারি না, যে জাগতিক দিক থেকে আমরা বুঝতেও পারি না সত্যি সত্যি ভক্ত কে, কারণ আমরা চিনতে পারি না, সাধারণ মানুষকে দেখে বুঝতে পারি না, কারণ আমরা নিজেরাই নিজেদের চিনি না, তো সাধারণ মানুষকে দেখে বুঝবো কী করেছে সে ভক্ত না ভক্ত নয়। আমাদের একটি ঘটনার কথা স্মরণে আসছে যে কলকাতার কালীঘাটে এসছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাতৃ দর্শন করতে। তিনি দক্ষিণেশ্বরে ফিরছেন, ঘোড়ার গাড়িতে তার সঙ্গে বসে আছেন রামলাল দাদা। তো ছ্যাঁকড়া গাড়িটা যখন চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে একটা মসজিদের কাছে এসছে, তখন শ্রীরামকৃষ্ণদেব বলে উঠলেন, গাড়ি থামাও। রামলাল দাদা অবাক হয়ে বলছেন, কেন কেন গাড়ি থামাবো? শ্রীরামকৃষ্ণ যেন কিছুতেই শুনছেন না, গাড়ি থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। যেই না গাড়ি থেমেছে, ঠাকুর নামলেন, ছুটে চললেন। কোথায় ছুটলেন? রাস্তার ধার দিয়ে। কিন্তু যাচ্ছেন কোথায়? হঠাৎ দেখা গেল একজন মুসলমান ফকির উচ্চ কণ্ঠে ভাবে বিভোর হয়ে বলছেন, পেয়ারে আজাও, পেয়ারে আজাও। তার দু নয়ন বেয়ে জলের ধারা বইছে। ছুটে গিয়ে শ্রীরামকৃষ্ণ জড়িয়ে ধরলেন সেই ফকিরকে, আর ফকিরও তার দুই বাহু বাড়িয়ে আলিঙ্গন করলেন আমাদের ঠাকুরকে। ফকির যাকে খুঁজছিলেন তাকে যেন পেলেন, আবার ঠাকুরও যেন যাকে খুঁজছিলেন তাকে যেন পেয়ে গেলেন। এই দিব্য আনন্দের যে ছটা, এই যে দিব্য আনন্দের যে অবস্থা, সেটি যেন আমাদের ভাবিয়ে দেয়। আমরা যখন কোনো কিছু দেখি, ধরুন সিনেমা বলুন, থিয়েটার বলুন, বা কোনো ভালো খাবার খেলাম, কোনো প্রাকৃতিক শোভা দেখলাম, কোনো একটা ভালো কাজ করলাম, তখন আমাদের মনটাই যেন কিরকম একটা দিব্য আনন্দে ভরপুর হয়ে ওঠে। এই দিব্য আনন্দের রেশটা আমরা ধরে রাখতে চাই, এই দিব্য আনন্দকে আমরা বলে বোঝাতে পারি না। বারবার বলার চেষ্টা করি, আজকে দারুণ কিছু একটা হলো। শ্রীরামকৃষ্ণদেব ওই ভক্তের ডাকে, সেই মুসলমান ফকির যিনি পেয়ারে আজাও বলছেন, তার ডাকে চলে আসছেন। আমাকে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এক মাতাজি বারবার বলেছিলেন যে একটি এরকম ঘটনা, যে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে এক জুতো সেলাই করা মিস্ত্রি, তিনি বারবার জুতো সেলাই করতে করতেই মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলছেন, হায় রাম, হায় রাম, হে রামজি। তো উল্টো দিকে ওই উচ্চ ফ্ল্যাটে দাঁড়িয়ে থাকার ব্যালকনিতে এক ভদ্রলোক রোজ দেখেন, যেই মুচি রোজ জুতো সেলাই করার মানুষটি, মুচিটি রোজ এই কথাটি বলছেন। তিনি একদিন উৎকণ্ঠায় কৌতূহল নিয়ে নিচে নেমে এসে ওই মুচিকে বললেন, আচ্ছা ভাই, তুমি রোজ হায় রাম বলো, তোমার রামজিকে কি তুমি দেখতে পাও? তখন সেই মুচি হাসতে হাসতে বলছেন, নিশ্চয়ই বাবু, রামজি আসেন তো, তাকে দেখতে পাই, কিন্তু হৃদয়ে এত ভর্তি থাকে যে তাকে হৃদয় সিংহাসনে বসাতে পারি না, তিনি ফিরে যান, তাই হায় রাম এই উচ্চারণটি আমাকে করতে হয়। এই যে দিব্য আনন্দের অবস্থার কথা বলছেন, এই ঘটনাটি জানার পরে আমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে কি করে ঠাকুর ওখান দিয়ে যাবেন, সেটি ফকির জানলেনই বা কী করে, আর ঠাকুরই বা বুঝলেন কি করে যে ঠিক ওই সময় একজন ফকির ওখানে থাকবেন। এই উত্তরটি আমাদের কাছে অজ্ঞাত। তবে আমরা একটা বুঝতে পারি যে দুজনই দুজনকে যেন চিনতে পেরেছেন, ভক্ত ভগবানকে আর ভগবান ভক্তকে। তাই আমরা বারবার
বলি বা স্মরণ করি যে অবতার পুরুষ বা মহাপুরুষরাই এই ভক্তকে চিনতে পারেন, আমরা চিনতে পারি না। আমরা বোধহয় মনে করি যে মন্দির মসজিদে গেলেই সে ভক্ত হয়ে গেল, অথচ অহরহ দেখি যে মন্দিরের পুজো দিয়ে বেরিয়ে এসেই সে অন্যের নিন্দে সমালোচনায় মুখর হচ্ছে, বাজে বাজে কথা বলছে, বাজে কাজে তার উৎসাহ, নিজেদের স্বার্থ সর্বক্ষণ মনকে ঘিরে থাকছে, তাতে যদি অন্যের ক্ষতিও হয় তারও চেষ্টা করছে। সেজন্যে আমাদের সব সময় এইটি দেখতে হবে যে আমরা ভগবানকে কি করে পেতে চাই। আমরা চাই যে ভগবান আমাদের রক্ষার জন্য সর্বক্ষণ আমাদের লক্ষ্য রাখুন, যেন এই দারোয়ানগিরিটাই ভগবানের কাজ, আর আমরা তিনি যা চান তার কোনোটাই করি না। তিনি অন্যায় চান না, আমরা তাই করি। তিনি ভালোবাসার মূর্ত প্রতীক, সবাইকে ভালোবাসাটাই তার প্রাণের ইচ্ছে, অথচ আমরা সব সময় জীবনে অন্যকে ঘৃণা করি, ভালোবাসতেই জানি না। তিনি ভুলের জন্য ক্ষমা করেন, কিন্তু আমরা ক্ষমাই করতে চাই না। তবু আমরা মনে করি যে পুজো করলে, মন্দিরে গেলেই, তার নাম গান করলেই বোধহয় আমরা ভক্ত হয়ে গেলাম। এই মিথ্যাকে নিয়েই আমাদের জীবন চলে। সেই জন্য একদিন কথা প্রসঙ্গে স্বামী অভেদানন্দজি মহারাজের শিষ্য স্বামী সত্যানন্দদেব বলেছিলেন, আগে মানুষ হও, তারপরে তো ভক্ত। তা হতে গেলে ঠাকুর স্বামীজির পথ নাও, তাদের মতন করে ভালোবাসতে হবে, তবে তো মন পরিষ্কার হবে, শুদ্ধ হবে। সাধনার পথে শুদ্ধ মনই বিশেষ প্রয়োজন। অর্থাৎ বারবার আমাদের যেটির ওপর জোর দেওয়া হচ্ছে সেটি শুদ্ধ মন। সেই শুদ্ধ মনের কথা আমরা বোঝার চেষ্টাই করি না। আমরা পুজো দিই, ফুল বেলপাতা দিই, চরণামৃত খাই, আর ভাবলাম যে মায়ের কৃপা পেয়ে গেলাম, তা কিন্তু নয়। তাঁর দয়া পেতে গেলে ওই নিঃস্বার্থ নিষ্কাম মনের প্রয়োজন হয়। এবং যখন এই হৃদয়ে ভালোবাসার স্থান হয়, যে ভালোবাসা বন্যার জলের মতন উঁচু নিচু কোনো বাঁধ মানে না, সেই রকমই একজন মানুষের কথা আমরা বলতে পারি, যে দরিদ্র ঘরের একজন অতি সাধারণ মানুষ, সোজা সরল জীবন, মা কালীর নামই তার জীবনধারা। হালি শহরের রামপ্রসাদের কালীর মন্দিরে বসে মায়ের নাম করেন আর আনন্দে চোখের জলে ভাসেন, সেই আনন্দেই থাকেন। একদিন কিছু না খেয়ে মায়ের টানে মন্দিরে গেছেন, তন্ময় হয়ে বসে আছেন, মায়ের কথা ভাবছেন, বলছেন এই অকুল পাথারে, এই দুঃখের সংসারে তুমি ছাড়া তো কেউ আপন করে নেয় না মা। আরতি জানাতে গিয়ে ভাবে বিভোর হয়ে গেছেন। হঠাৎই তার তখন খেয়াল হলো সবাই কখন চলে গেছে। খিদেও পেয়েছে, ভেবেছিলেন প্রসাদ পাবেন, সে তো আর হওয়ার উপায় নেই, বাড়ি অনেক দূর। মাকে ধরে বসলেন, মা কিছু খেতে দাও না, লোকে বলবে সব পাগলের গল্প। কিন্তু সত্যি সেই লোক এখনও বেঁচে আছেন, তার মুখ থেকেই আমরা এই ঘটনার কথা জানতে পাই। বলছেন যে মা এখনও এইভাবে মায়ের কাছে আবদার করলে মা সত্যি সত্যি তাকে এসে খাবার দেন। বলছেন হঠাৎ দেখা গেল এক মহিলা মন্দিরের মাকে দেবার জন্য ফল মিষ্টি দুয়ারে রেখে দিলেন, বললেন মন্দির তো বন্ধ, মনে মনেই পুজো দিলাম, তুমি বাবা প্রসাদটুকু খেয়ে নিও। খিদের মধ্যে আর অন্য কিছু না ভেবেই উনি প্রসাদ খেলেন। তৃপ্তিতে শুধু পেট নয়, মনটাও ভরে গেল। এই যে ঘটনা, এই সত্যি সত্যি আমাদের ভাবতে ভালো লাগে বা ভাবায় যে এই সরলতা সত্যি সত্যি আজও মানুষকে দর্শন করিয়ে দেয়। সেজন্য ঠাকুর বারবার বলতেন, সহজ সরল না হলে তাকে পাওয়া যায় না। আমরা সব বুঝি, কিন্তু আসল জিনিসটা বুঝি না। আমরা সহজ সরল নিজেরা হতে পারি না, কারণ যে হয় তাকে বলি বোকা। কিন্তু এই সংসারটা এইসব সরল বোকা লোকের জায়গা নয়, তাই তারা শুধু যন্ত্রণাই পায়। কিন্তু ঈশ্বর এইসব আসল ভক্তদের জন্য অপেক্ষা করে থাকেন, একসময় তাদের কাছে টেনে নেন। এই যে তাদের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের এই ভাবতে হয়। রবীন্দ্রনাথ ভক্ত ছিলেন, ঈশ্বরকে তিনি ভালোবাসতেন। তাই এক জায়গায় তিনি লিখছেন, পুজোর সময় আমরা যা সব নানান রকম খাবার দিয়ে ভোগ দিই, তা যদি সত্যি সত্যিই ভগবান সব গ্রহণ করতেন, তাহলে অনেকেই ভোগ দিতেন কিনা সন্দেহ আছেন। লিখেছেন, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। কত বড় ভক্ত হলে এই রকম কামনাটা সত্যি সত্যি করা যায়। শ্রীরামকৃষ্ণ চমৎকার করে বলছেন, একজনের বাড়িতে খুব ঘটা করে দুর্গাপুজো হতো, তাতে অনেক পাঁঠা বলি হতো, সবাই প্রসাদ পেতেন। পেয়ে গিয়ে ওই বাড়ির মালিকের প্রশংসা করতে করতে বাড়ি ফিরতেন। তো হঠাৎ এক বছর পুজো বন্ধ হয়ে গেল, সবার খুব দুঃখ। বাড়ির মালিককে একজন জিজ্ঞাসা করলেন যে এত যে বলি টলি দিয়ে পুজো করতেন, সেসব বন্ধ হলো কেন? তখন ভদ্রলোক উত্তর দিয়ে বললেন, দেখছো না সব দাঁতগুলো পড়ে গেছে, আর কি মাংস খাবার দিন আছে? তাই ঠাকুর বারবার অন্য জায়গায় দুঃখ করে বলছেন, এরা এত ঘটা করে পুজো দেয়, আর পাশের বাড়ির লোক যদি না খেয়েও মরে যায়, তাকেও এক মুঠো অন্ন দেয় না। অর্থাৎ এইটি ভক্তি নয়, এইটি পুজো নয়।
feel my child, feel for the poor, feel for the downtrodden, feel for the ignorant, feel in such a way that your heart stops, head reels, and you should think you act like a mad. তোমার মস্তিষ্ক ঘূর্ণায়মান হবে, হৃদয় অবরুদ্ধ হবে এবং তুমি অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোর কথা ভাববে। এই মানুষের যন্ত্রণা মোছানোর ইতিহাস শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাস। মানুষের চোখের জল মোছানোর যে অঙ্ক, সেটি শ্রীরামকৃষ্ণের জীবন অঙ্কের মূল ফর্মুলা। আমরা শ্রীরামকৃষ্ণের জীবন অঙ্কের সংকেত সূত্র খুলতে চাই। আসলে ওই শ্রীরামকৃষ্ণের জীবন অঙ্কের সংকেত সূত্রটি হচ্ছে মানুষের দুঃখের চোখের জল মুছিয়ে দাও। ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও সুন্দর করে বললেন, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। কত সুন্দর কথা, যে তোমার কোলে যদি আমি থাকতে পারি তাহলেই আমার সমস্ত দুঃখ চলে যাবে, তোমাকে আমাকে সুখে রাখার দরকার নেই। ঠিক ঠিক ভক্ত ভগবানের কাছে এইটিই চান। আমেরিকার একটি বিখ্যাত গল্পের কথা আমরা স্মরণ করি, যেটি পরবর্তীকালে একটি সিনেমা হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই গল্পটি এরকম যে একটি সাধারণ মানুষ একটি শাক সবজি মাছ মাংস মশলা ইত্যাদি যেসব বড় দোকান ও দেশে আছে, যাকে গ্রসারি বলে, সেরকম জায়গায় চাকরি করতেন। তো ও দেশে এসব কাজের মাইনে খুব সামান্য, কিন্তু লোকটি এবং তার স্ত্রী এতেই খুব খুশি হয়ে দিন কাটাতেন। বেশি কিছু চাইতেন না তারা, এবং তার জন্য তাদের দুঃখও হতো না। লোকটির নাম ছিল জেডি। তো এই জেডি একদিন দোকানে কাজ করছেন, শাকসবজি গুছিয়ে রাখছেন। হঠাৎ তার মধ্যে দেখতে পেলেন একটা কাগজ, তাতে যেন কী সব লেখা এবং কে যেন ওর মধ্যে রেখে গেছে। তো পড়ে অবাক হলেন যে তাঁকেই লেখা। লিখেছে কে? না, ভগবান লিখেছেন। লেখা আছে, জেডি কাল বেলা 3টেয় তুমি অফিস পাড়ায়, ওরা বলে ডাউন টাউন, সেই 1 নম্বর স্ট্রিটে অবস্থিত বাড়ির 24 তলায় আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি অবশ্যই দেখা করবে, ইতি ভগবান। ভাবলো কেউ ঠাট্টা করছে, রসিকতা করে বোকা বানাচ্ছে, অতএব না যাওয়াটাই স্থির করলো। কয়েকদিন পরে আবার ওই একই জায়গায় আরেকটি চিঠি এলো। তাতে লেখা ছিল, তুমি এলে না কেন? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি আবার অপেক্ষা করবো আগামীকাল একই সময়, তুমি এসো। তো জেডি এবার বাড়ি ফিরে স্ত্রীকে সব বলল এবং তারপর উক্তি করলো, কে যে এমনভাবে রসিকতা করছে। স্ত্রী কিন্তু অন্য কথা বললেন। স্ত্রী বললেন, কেই বা করবে, আমাদের কি আছে, একবার গিয়ে তো দেখতে পারো। কিন্তু জেডি এবারেও গেলেন না। তার কয়েকদিন বাদেই ওই সব একই জায়গায় সবজির ওপর আবার এক চিঠি পেল। এবারেও এলে না, কালকের পর আর অপেক্ষা করব না, ভগবান। বাড়ি ফিরে স্ত্রীকে বলতেই সে বিরক্ত হয়ে বলল, যেতে যে তোমার কি আপত্তি আছে জানি না, তুমি যখন শুনবে না তখন আমাকে আর এসব বলছো কেন। স্ত্রীর উষ্মা দেখে জেরি ঠিক করলো যাবে। পরের দিন ওই সময় ওই বাড়ির লিফটের সামনে দাঁড়িয়ে দেখলো বাড়ির 22 তলাতেই লিফটটা শেষ। রক্ষণাবেক্ষণ করে অফিসার দূরেই দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলো সে উত্তর দিল, বাড়িটা 22 তলা, লিফট সে পর্যন্তই আছে, তারপর আর নেই। তবে উঁচু তলার লিফট হওয়ার কাজ চলছে, কি করবে ঠিক করছে। এমন সময় লিফট সামনে এসে দাঁড়ালো। অন্যান্য লোকেরা প্রায় ঠেলেই ওকে ঢুকিয়ে দিল। 22 তলা পর্যন্ত লোকেরা গেল, এবার তো লিফট আবার নিচে নামার কথা। সে অবাক হয়ে দেখলো ওপরেই যাচ্ছে। যেখানে দাঁড়ালো তাকিয়ে দেখলো 24 তলা। নামলো, একটু এগিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে দেখলো একজন বৃদ্ধ লোক চেয়ারে আধশোয়া অবস্থায় মুখের ওপর গল্ফের টুপি রেখে বসে আছে, হয়তো ঘুমোচ্ছে। বেরিয়ে আসছিল এমন সময় সেই ভদ্রলোক বলল, যাচ্ছ কেন, এসো। জেরি জিজ্ঞাসা করলো, তুমি কে? সেই ভদ্রলোক উত্তর দিলেন, ভগবান, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জেরি বললেন, এমন সাধারণ জামা কাপড় পরে ভগবান থাকে বুঝি? তুমি ঠিক বলছো না, আমাকে ঠকাচ্ছ। তখন ভগবান বলছেন, তোমাকে ঠকাবো কেন, তোমার আছে কি যে ঠকাবো? আর সাধারণ জামা কাপড় কেন নয়? তোমার কি মনে হয় না সাধারণ মানুষের হৃদয়েই ভগবানের বাস? জানি তোমরা মিরাকেল বা অত্যাশ্চর্য কিছু দেখলে বিশ্বাস করো, সেই জন্যেই 22 তলার লিফটটা 24 তলায় এলো। সেই জন্যেই তোমার সবজি গোছানোর সময় কোথা থেকে যেন কাগজগুলো আসতো। আর কিছু মিরাকেল দেখতে চাও তবে বিশ্বাস হবে? জেরি বললেন, না, দরকার নেই। তুমি যদি ভগবানই হও তাহলে তুমি আমার মতন একজন লোকের সঙ্গে দেখা করতে চাইছো কেন? আমি কোনোদিন চার্চে যাই না, সেখানের প্রার্থনায় আমার কোনো আকর্ষণ নেই। আমি কাজ করি, খাই দাই, সহজ সরল জীবন কাটাই। আমার সঙ্গে কেন দেখা করতে চাইছো ভগবান, সেটা তো বুঝতে পারছি না। দেখুন, জেরির
কি আকুতি, বলছে আমি সহজ সরল মানুষ, খাই দাই ঘুমোই, আমার কিচ্ছু নেই, তোমার আমার সাথে দেখা করার দরকার কি? আমি চার্চে যাই না, আমি ওখানে কোনো প্রার্থনাও করি না, তবু কেন? আর ভগবান কিন্তু বলছেন এই অবিশ্বাস্য মিরাকল না দেখালে বিশ্বাস নেই। তখন ভগবান বলছেন চার্চ বলছো কেন? ভগবানের তো কোনো ধর্ম নেই, বরং সব ধর্মের মধ্যেই যেটুকু ভালো তার মধ্যেই আমি আছি। তোমার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল, তোমাকে বাছার কারণ তুমি অত্যন্ত সাধারণ লোক এবং সৎ লোক, তুমি সোজা এবং সরল, তোমার স্ত্রীও তাই, তোমাকে দিয়ে কিছু কাজ করাবার প্রয়োজন আছে। জেরি বিস্মিত হলো। এই লোকটি তার বাড়ির খবরও জানে। জিজ্ঞাসা করলো কি কাজ, কিসের কাজ? যে কাজ অন্যদের দিয়ে হবে না, ভগবান উত্তর দিলেন। উত্তেজিত হয়ে তখন জেরি বলল, কেন আমাকে এসব বলছো? আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমার কোনো ক্ষমতা নেই, আমাদের জীবন অত্যন্ত সাধারণ, আমাদের দিয়ে কি হবে? ভগবান হাত উঠিয়ে ওকে থামালেন, বললেন জেরি, কোনো মানুষেরই ক্ষমতা নেই, আমি লোক জেনে ক্ষমতা দিই, আর তার অপব্যবহার করলে সে ক্ষমতা ফিরিয়ে নিই, তবে সময় বুঝে তা করতে হয়। তোমার কাছে আসার কারণ তুমি ভালো মানুষ, সরল মানুষ, তাই তুমিই আমার বন্ধু। তোমাদের মতো মানুষের জন্যেই আমরা এখানে আসি। তোমাদের ভালোবাসলে তোমরা তার মর্ম বোঝো। প্রতিপত্তি সম্পন্ন অর্থবান লোকেরা তাদের গর্ব নিয়ে দূরে থেকে সরে যায়, তাদের দম্ভ ভালোবাসার মূল্যকে বোঝে না। জেরি, তুমি কষ্ট করে খেটে খাও, ভালোবাসা পেলে তুমি স্বর্গের শান্তিকে অনুভব করবে, ওরা করবে না। জেরির চোখে জল এলো, সে চোখ মুছে বলল, বলো কি করতে হবে? ভগবান তাকে জড়িয়ে ধরে বললেন, জানবে সরল এবং সৎ লোকেরাই আমার ভালোবাসার ধন, তারাই আমার ঐশ্বর্য, তারাই অন্যের দুঃখে এগিয়ে আসে। ক্ষমতাবান গর্বে ভরা মানুষ তা করে না, তারা জীবন ভোগ করে কিন্তু শান্তি পায় না, পরে ভোগের জন্যে শাস্তি পেতে হয়। মানুষ এসব বোঝে না। এরপর ভগবান জেরিকে দিয়ে অনেক রকম কাজ করাবেন, লোকেরা জেরিকেই দেখবে, ঈশ্বরকেই কেউ দেখতে পাবে না। এই গল্পটি মজার এবং সরল কথায় বলা হয়েছে, কিন্তু একটা বড় ভাবের কথা বলা হয়েছে। সেটি কি? যে সেই ঈশ্বরের কাছে, সেই ঈশ্বরের ভক্ত, যে ঈশ্বর যা চান সেইভাবে নিজেকে তৈরি করেছে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যানন্দ দেব একটি ঘটনা বলেছিলেন, যে সেদিন সেই জ্যোতির্ময় পুরুষ স্বামী সত্যানন্দ দেবকে, অর্থাৎ সেই জ্যোতির্ময় পুরুষ সত্যানন্দ দেবকে একজন সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর এত জপ তপ করছি, কোনো তফাতই তো বুঝতে পারছি না। তখন উত্তরে তিনি বলেছিলেন, জপ কতবার করলে তা বড় কথা নয়, জপ কিসের জন্য করছো সেটা মনে আনা। জপ তাকে পাবার জন্য। কেন তাকে পেতে চাইছো? না, এ সংসারে পাওয়ার মতন অন্য কিচ্ছু নেই। তিনি প্রেমের স্বরূপ, ভালোবাসার স্বরূপ। জপ করতে করতে যখন মনে হবে তোমার মধ্যে প্রেম এসেছে, ভালোবাসায় অন্তর পূর্ণ হয়ে গেছে, চারিদিকে সবাইকে তুমি ভালোবাসতে পারছো, তখনই জানবে তিনি তোমার পাশে এসে দাঁড়িয়েছেন, তখনই তিনি তোমাকে পূর্ণতার সন্ধান দেবেন। জপের উদ্দেশ্য তার দিকে মনকে নিয়ে যাওয়া। এই যে কতটা করলাম নয়, কতটা প্রার্থনা করলাম নয়, কতক্ষণ ধরে করলাম নয়, সেটা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা নয়, কি জন্যে করলাম? তাকে ভালোবাসবো বলে। এই জগতে কেন, আর অন্য কিছু নয়। ওই জন্য বলছেন কে ভক্ত ঈশ্বরের? ওই যে জেরির গল্পে, যে ঈশ্বরের মতো হন, ঈশ্বর যা চান সেই মতো যে হন, তিনি ঈশ্বরের ভক্ত হন। বাকি বাহ্য আড়ম্বর নয়। এই জগতের লীলামঞ্চে আমরা ওই বাইরের বাহ্য রিচুয়ালিস্টিক রিলিজিয়ানকে বিশ্বাস করি, কিন্তু আসল ধর্ম হচ্ছে, আসল ভক্ত হচ্ছে ভগবান যেমন হন। তিনি যে ছাঁচটা রেখে গেছেন, সেই ছাঁচ অনুযায়ী নিজেকে যদি পরিবর্তিত করতে পারি, তাহলেই আমাদের জীবনটা অন্যরকম হয়। সেই জন্য বারবার এই সত্যানন্দ দেব বললেন, জপ কিসের জন্যে করছো সেটা মনে আনা। জপ করছি তাকে ভালোবাসার জন্যে। ভক্ত ভগবানের এই সম্পর্কটি হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এই ভক্ত ভগবানের সম্পর্কটি ভালোবাসার সম্পর্ক বলেই আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের শ্রেষ্ঠ চাওয়া কি না, জীবনে ভগবানের জাগ্রত প্রতিষ্ঠা। জীবনে ভগবানের জাগ্রত প্রতিষ্ঠাটাই হচ্ছে শ্রেষ্ঠ চাওয়া। এবং তার জন্য করণীয় কি? বলছেন এই করণীয়টা কি না, এই সত্তা
তার অন্তর এবং বাইরের শুদ্ধি সাধন। তাহলে চাওয়াটা কি? জীবনে জাগ্রত ভগবানের প্রতিষ্ঠা বা ভগবানের জাগ্রত, ভগবান আমার কাছে লিভিং, আমার মনে প্রতিষ্ঠিত হয়ে হয়েছেন ভগবান, সেটা লোকে দেখলেই বুঝতে পারবে। ওর মন্দিরে, ওর মনোমন্দিরে ভগবান প্রতিষ্ঠিত, ও ভগবানের কোলে রয়েছে। এবং তার জন্য কি করণীয়? এই সত্তাকে, অর্থাৎ এই নাম রূপ ধারী যে সত্তা, দেহধারী সত্তা, তার অন্তর এবং বাহির, তার দুইটির শুদ্ধ সাধন করা। সেজন্য শ্রী শ্রী অরবিন্দ সুন্দর করে বলছেন, ভগবানকে জাগ্রতভাবে স্থাপন করতে চাও, তবে মন্দিরটি তোমাকে শুদ্ধ করতে হবে। মনের মন্দির, সেটি সরলতা, সেটি সহজ সরল সততা। ওই জন্য জীবনে ওই তিনটি, সহজ সরল আর সৎ, তিনটি দন্তেশ্ব যদি আমরা হতে পারি, উই শুড বি সিম্পল, উই শুড বি ইজিয়েস্ট ম্যান অ্যান্ড উই শুড বি অনেস্ট ম্যান। এই তিনটি যদি আমরা হতে পারি, শুদ্ধ হতে পারি, তাহলে মনের মন্দিরটিকে আমরা ধুয়ে মুছে সাফ করতে পারি। এবং সেই জন্যে অশুদ্ধিটি কি না, যা ভগবানের বিরুদ্ধ, এবং তামসিক নিশ্চেষ্টতা, সেইটি এই অশুদ্ধি, সেই অজ্ঞানী অন্ধকার, এই অন্ধকারই হচ্ছে অশুদ্ধি। সেই জন্য ভগবানের জাগ্রত অধিষ্ঠান সম্পর্কে সচেতন নয় বলে আমাদের মন্দিরটি অন্ধকার। ভগবান এখানে নিত্য দীপ জ্বেলে বসে আছেন। সেই জন্য জীবনের পরিপূর্ণ শুদ্ধিতার জন্যে শ্রী শ্রী অরবিন্দ বলছেন, আর কিছু আকাঙ্ক্ষা করবে না, আকাঙ্ক্ষা করো কেবল ভাগবত চেতনাগত শুদ্ধতা, শক্তি, জ্যোতি, প্রসারতা, প্রশান্তি, আনন্দ। আর যাতে সেই চেতনা তোমার মন প্রাণ দেহকে রূপান্তরিত ও সর্বাঙ্গ সুন্দর করে তোলবার জন্য সতত সচেষ্ট হয়ে ওঠো। অর্থাৎ সতত আমাদের সচেষ্ট হতে হবে যে এই মন প্রাণকে সুন্দর করে তোলার জন্য। এই মন প্রাণকে যখন আমরা সুন্দর করে তুলতে পারবো, তখন আমাদের মনের এই শুদ্ধিতা আসবে, তখন আমরা ভগবানকে দেখতে পাবো। প্রতিদিনের প্রার্থনায় আমাদের যেন এইটি প্রার্থনা থাকে যে আমাদের মনোমন্দিরের, হৃদয় মন্দিরে যেন আমরা ভগবানকে প্রতিষ্ঠা করে তার দিকে এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানাই।